السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আমরা আজকে আলোচনা করব মুসলমানদের এক নম্বর শত্রু কারা, দুই নম্বর শত্রু কারা, তিন নম্বর শত্রু কারা। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল মায়েদায় বলেছেন, يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض। হে ইমানদারগণ, তোমরা ইয়াহুদ এবং খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করো না। তারা একজন আরেকজনের বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন এখানে অত্র আয়াতে দুনিয়ার সমস্ত ঈমানদারগণকে বললেন যে তোমরা ইহুদি এবং নাসারা অর্থাৎ খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। এখানে প্রথম ইহুদির কথা বলা হয়েছে, তার মানে ইহুদিরাই হলো এক নম্বর শত্রু। এরপরে বলা হয়েছে নাসারা মানে খ্রিস্টান, খ্রিস্টান হলো দুই নম্বর শত্রু। এরপরে আমরা কোরআনুল কারীম থেকে গবেষণা করে যেটা পেয়েছি সেটা হলো মুসলমানদের তিন নম্বর শত্রু হলো মুনাফিক। মুনাফিক নামে একটা পূর্ণাঙ্গ সূরা নাযিল হয়েছে এবং মুনাফিকরা মুসলমানদের চরম শত্রু। তার কারণ মুসলমানদের ভেতরের কথা এরা মুসলিমদেরকে অর্থাৎ ইহুদি খ্রিস্টানদেরকে তারা বলে বেড়ায়, মুসলমানদের কথা তারা পাচার করে এবং মুসলমানদের মধ্যে একটা অনৈক্য সৃষ্টি হয়। মুনাফিকরা এ ব্যাপারে তৎপর। এজন্য আসুন আমরা শত্রুকে শত্রু হিসেবে গ্রহণ করি, অর্থাৎ তারা কখনো মিত্র হতে পারে না। আজকে পৃথিবীতে যে দাঙ্গা হাঙ্গামা, যে অশান্তি সৃষ্টি হয়েছে, এটা মূলত ইহুদিদের কারণে, খ্রিস্টানদের কারণে, সর্বোপরি মুনাফিক গোষ্ঠীর কারণে। মুনাফিকরা চায় না পৃথিবীতে শান্তি হোক এবং অতীতেও দেখা গিয়েছে মুনাফিকরা কোরআনের রাজ চায়নি, কোরআন কায়েম হোক এটা চায়নি, ইসলাম কায়েম হোক এটা চায় নাই, বরং তারা দ্বীনের সাথে বিরোধিতা করেছে, শত্রুতা পোষণ করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্পষ্টই বলেছেন যে বিশেষ করে শয়তানের ব্যাপারে স্পষ্ট করে বলেছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তো প্রকাশ্য শত্রু হলো শয়তান, আসল শয়তান যে সে প্রকাশ্য শত্রু। আর গোপন শত্রু আছে, তো গোপন শত্রু হলো মুনাফিক। তো প্রকাশ্য শত্রুর চাইতে গোপন শত্রু মারাত্মক। প্রকাশ্য শত্রু ইহুদি, প্রকাশ্য শত্রু খ্রিস্টান, অমুসলিম, কিন্তু গোপন শত্রু হলো মুনাফিক, কেউ কম নয়। তো শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন নামক শয়তান, মানুষ নামক শয়তান। তো জিন তো দেখা যায় না, সে মনে খটকা সৃষ্টি করে, কুমন্ত্রণা সৃষ্টি করে, কিন্তু আপনার প্রকাশ্য শত্রু যারা, তাদেরকে আমরা দেখতেই পাচ্ছি ইহুদি খ্রিস্টান। সুতরাং আসুন
আমরা ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুনাফিক হোক, এদেরকে আমরা শত্রু হিসেবে গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শত্রুগুলোকে চেনার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।